হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি এমডি মামুন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। किसके तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये। তো গাইস, আজকের ব্লগটা হচ্ছে গরুর হাট সম্পর্কিত ব্লগ, যে ব্লগে আপনাদেরকে গরুর বাজার সম্পূর্ণটা ভিজিট করে দেখাবো পুঙ্খানুপুঙ্খভাবে। আপনারা দেখলে মজা পাবেন আর গরুর বাজার সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হবে। সো চলেন আর বেশি কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক। লেটস বিগিন। গাইস, এটা হইতেছে আমাদের গরু, বিক্রি করার জন্য হাটে নিয়ে যাওয়া হইতেছে। 60,000 টাকা দিয়ে কিনছিলাম এই গরুটা। 9 থেকে 10 মাস পালছি, মোটামুটি সাইজ ভালোই হয়েছে, স্ট্যান্ডার্ড। একদম বড় বানাইতে পারি নাই, তবে ছোটও না, মাঝারি সাইজের। আর গরুর কালারটা কিন্তু সেই রকমের জোস আছে গাইস। সো আমরা এখন গরুটা নিয়ে যাইতেছি গাইস। আর আজকেই কিন্তু আমাদের এলাকায় লাস্ট হাট, এরপরে আর সেরকম হাট হবে না, আজকে অনেক বড় হাট হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আপনাদের সাথে কথা হবে হাটে গিয়ে। গাইস, আমি কিন্তু হাটে চলে আসছি, আর আমি যে জায়গায় দাঁড়াইছি এই জায়গায় মূলত আমাদের গরুটা বাঁধা হয়েছে। গাইস, এইখানে আমাদের ফ্যামিলি থেকে মোট 5টা গরু উঠানো হয়েছে, আমাদের একটা আর আমাদের মামাদের 4টা। আমি আপনাদেরকে আজকে গরুর বাজারটা সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর ট্রাই করব। আজকের বাজারটা কিন্তু অনেক বেশি সুবিশাল, অনেক গরু উঠছে, সেই সাথে কিন্তু এখানে খরিদ্দারও বেশি। যেমন গরু উঠতেছে তেমনই বেচা কেনাও হইতেছে। এটা হইতেছে আমাদের গরু, আর আমি আপনাদেরকে আমাদের গরুগুলা প্রথমে দেখাই, তারপরে সম্পূর্ণ হাটটা ঘুরে ঘুরে দেখাবো। আমাদের গরুটা কিন্তু এখানে অনেক বেশি দুষ্ট, দেখেন কীরকম করতেছে। আর এটা কিন্তু অনেক মানুষকে গোতা ভবিষ্যতেও দিবে হাটে, ঠিক আছে। আর এমনি তো গোতা দেয়, সবাইকে এই গোতা দেয়, ঠিক আছে, কাউকে মানে না। যাই হোক, দেখেন আমাদের গরুটা কিন্তু সাইজে মোটামুটি ভালোই আছে। আর সাইডে যে গরুগুলা দেখতে পারতেছেন এগুলো হইতেছে আমাদের মামাদের গরু। আমাদের মামাদের গরু এখানে মূলত 4টা। এখানে 2 মামাদের গরু আছে, এক মামাদের 2টা আর এক মামাদের 1টা, মোট 3টা গরু তাদের, আর আমাদের 1টা। আমাদের যে পালের গরু আছে সবগুলার কিন্তু সাইজ মোটামুটি ভালোই, ঠিক আছে। গাইস দেখেন, এখানে কিন্তু একটা গরু অলরেডি সেল হয়ে গেছে, এটা আমাদের মামাদের গরু। এটা শুরুতেই সেল হলো, ঠিক আছে। এটা কিন্তু কিছুক্ষণ আগেই নিয়ে আসা হয়েছে, আর মাত্রই সেল হয়ে গেল। মানে সাইজ ভালো, কালার ভালো, ওই জন্য তাড়াতাড়ি সেল হয়ে গেছে। বাকি গরুগুলাও খুব শীঘ্রই সেল হয়ে যাবে আশা করা যায়। তো চলেন গাইস, এখন আপনাদেরকে সম্পূর্ণ হাটটা ভিজিট করে দেখাই। এখানে আর বেশিক্ষণ স্টে করব না আমরা, এখন আপনাদেরকে হাটটা ঘুরে ঘুরে দেখাই। গাইস, গরু কিন্তু হাটে মোটামুটি অনেক উঠছে, সাইজের গরুগুলাই উঠছে। আপনারা সচক্ষে দেখলে বুঝতে পারতেন, জানি না ক্যামেরায় কীরকম দেখা যাইতেছে এইগুলার সাইজ, কিন্তু মোটামুটি কিন্তু সেই রকম বড় বড় গরুগুলাই আমাদের হাটে উঠছে। গরুর দামও কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে, এতটাও হাই না, ঠিক আছে, মানে নেওয়ার মতোই। আচ্ছা গাইস, আমি আপনাদেরকে সম্পূর্ণ হাটটা ভিজিট করে দেখাই, আপনারা দেখেন আর এনজয় করেন, ওকে।
গাইস হাটে গরু যেরকম উঠছে মানুষও কিন্তু তার চেয়ে কোনো অংশে কম হয় নাই। গরু, খরিদ্দার, বিক্রেতা সব মিলিয়ে একটা সামঞ্জস্যপূর্ণ ব্যালেন্সড হাট বলতে পারেন। গরু যেরকম আসতেছে সেরকম আবার বিক্রি হইতেছে। গরুর সংখ্যা বা পরিমাণ বেশি দেখে এটা বলার সুযোগ নাই যে গরু বিক্রি হবে না, কারণ খরিদ্দারের সংখ্যাও সেই পরিমাণই বা তার চেয়ে বেশি বলতে পারেন। গাইস অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর এখন আমরা মোটামুটি ক্ষুধার্ত, ভাবলাম কিছু একটা খেয়ে নেই। দুপুরও হয়ে গেছে গাইস। এখানে সিঙ্গারা আর বিরিয়ানি বিক্রি করা হইতেছে। ভারী খাবার খাবো না গাইস এখন, কারণ ভারী খাবার খাওয়াটা এখন ঠিক হবে না, তাই হালকা কিছু খাবো এখন, যাতে একটু শরীরে শক্তি সঞ্চয় হয়। ভাবতেছি সিঙ্গারা খাবো, এখানে সিঙ্গারা আছে, বেশি পরিমাণে নাই, কিছু আছে, ওইখান থেকেই খাবো গাইস, আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। জাস্ট ওয়াচ অ্যান্ড অ্যানালাইজ গাইস, দেখেন কি পরিমাণ মানুষ হয়েছে। হাটের লাস্ট মাথা পর্যন্ত দেখেন, ক্যামেরার লেন্স পর্যন্ত পৌঁছাইতেছে না, কি পরিমাণ মানুষ হয়েছে গাইস। একবার ভাবুন আর দেখুন, এখান থেকে ড্রোন ভিউ নিতে পারলে কিন্তু আপনাদেরকে ভালো মতো দেখাইতে পারতাম। ড্রোন ভিউ নিলে মানুষ একদম পিঁপড়ার মতো দেখা যাইতো উপর থেকে, জোস একটা ভিউ আসতো। যাই হোক গাইস, আপনাদেরকে আরও ঘোরায় দেখাই হাটটা, আরও মানে দেখাইলে অনেক কিছু দেখানো যায় গাইস। হাটে অনেক গরু আসছে যেগুলো মানে দেখায় একটা একটা দেখায় দেখানো অসম্ভব, কারণ অগণিত গাইস, গুণে শেষ করার মতো না। যাই হোক গাইস, যতদূর দেখানো সম্ভব গাইস আমার দ্বারা আমি আপনাদেরকে ততটুকু সম্পূর্ণরূপে দেখানোর ট্রাই করব। এই হাটটা কিন্তু অধিকাংশ ঘুরে দেখানো কমপ্লিট হয়েছে, আর কিছু অংশ বাকি আছে, ছাগলের হাট বাকি আছে। আর আজকের হাটটা আমি সন্ধ্যা পর্যন্ত ভিডিও রেকর্ড করছি, ব্লগ করছি, কিন্তু আজকের ব্লগটা অনেক বেশি লং হয়ে গেছে। ব্লগের বাকি অংশ আমি নেক্সট ভিডিওতে দেখাবো, কোনো শর্ট ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। সো আজকের ব্লগটা আপাতত এই পর্যন্তই। আপনারা যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সকলেই গাইস সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, একটা কমেন্ট করে যাবেন। সো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ গাইস।